বেআইনি মদের ঠেক থাকবে কেন? বেআইনি মদের ঠেক রাখা যাবে না। আমরা স্পষ্ট বলে দিচ্ছি পুলিশ প্রশাসনকে, যদি মনে করেন যে টাকা নিয়ে পকেট ভরবেন আর বেআইনি মদের ঠেক চালাবেন, আমাদের সরকার চালাতে দেবে না, আমাদের সরকার এটা অ্যাকসেপ্ট করবে না। এবং আমরাও নিজেদের এলাকায় নজরদারি রাখছি, কোথাও এই ধরনের বেআইনি মদের ঠেক যেন না চলে। সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ আমরা দেখতে পাই। ডায়মন্ড হারবার পুলিশ জেলাতেই 3টে অভিযোগ করেছে। একজন মহিলা এরকম অভিযোগ করছেন তার পা অ্যাম্পিউট করে দিতে হয়েছে, বাদ দিতে হয়েছে। আপনারা কি কোনো রকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে প্রশাসনকে বলবেন যে মানে নোটিশ পাঠিয়ে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করতে, যেহেতু একটা সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করেছে? এফআইআর যদি হয়, সেই এফআইআর এর ভিত্তিতে পুলিশ আইন অনুসারে, আমাদের ন্যায় সংহিতা অনুসারে কাজ করবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ না হয় কাল জেলের ভেতরে যাবে, কেউ বাঁচাতে পারবে না। এত কাণ্ড করে রেখেছেন, শুধু এই দুরাশ্রয় সেবাশ্রয় নয়, আরো অনেক কাণ্ড কীর্তি করে রেখেছেন, যে কাণ্ডকীর্তির জন্য উনি এমনিই জেলে যাবেন। সেটা তো বিদেশে পালানোর চেষ্টা করছে। এখনো কোনো রকম অ্যাকশন নেয়নি, কোনো অ্যাকশন নেয়নি। এতগুলো এফআইআর, অডিও টেস্টের জন্য পর্যন্ত যাচ্ছেন না, কিছুই করছেন না। তো গলার আওয়াজ দিচ্ছেন না, মানে লতা মঙ্গেশকর বেঁচে থাকলেও তাকেও গান গাওয়ানোর জন্য এতটা রিকোয়েস্ট করতে হতো না, যতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার ভয়েস দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে হচ্ছে। বড় মাছ তো একবারে ছিপে ওঠে না, একটু ঘুরে ফিরে তারপর তুলতে হবে। তাহলে আজকে কি অবস্থায় খালিজি মাদ্রাসাগুলো পৌঁছেছে? সরকারের উচিত সার্ভে করা, যে মাদ্রাসাগুলোর সাথে এই ধরনের দাঙ্গায় উস্কানি বা দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ আসবে, তাদের পত্রপাঠ শাটডাউন করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া। দাদা, এই বিষয়ে আমাদের একজন রাজ্যসভার যে এমপি, তারা রাজ্যসভায় কে নমিনেশন করে, পুরো বিষয়টি হচ্ছে এটা পার্টির সর্বোচ্চ স্তরে সিদ্ধান্ত হয়। রাজনীতিতে অনেক সময় কোনো বৃহৎ স্বার্থে অ্যাচিভমেন্টের জন্য ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়। বৃহৎ স্বার্থটা বা যেটা আগামী দিনের লক্ষ্য বা গোল, সেটা দেখা যায় না অনেক সময়।